আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে সকালের নাস্তায় ছিল হচ্ছে ভাত ভাজি। রাত্রে বেঁচে যাওয়া ভাত ছিল, সেটা আম্মু ডিম দিয়ে ভাজি করছে। শর্টকাট। আমিরা যখন স্কুলে পড়তাম তখন আম্মু টিফিনে এরকম করে ভাত ভাজি দিত, মানে প্রায় সময়ই ভাত ভাজিটা নিয়ে যেতাম। অন্যান্য টিফিনও নিতাম, বাট ভাত ভাজিটা একটু বেশিই নেওয়া হয়তো। ডিম দিয়ে ভেজে দিত, মাংস দিয়ে ভেজে দিত, আবার সবজি দিয়ে ভাবে করে ভেজে দিত। তো এটা শর্টকাট হয়ে যায়। তো এটা ছিল হচ্ছে সকালের নাস্তা। তারপরে দুপুরের প্রিপারেশন। দুপুরে হচ্ছে আব্বু লাল শাক এনেছিল। সেই লাল শাক ভাজি করতেছে ছাদের মাটির চুলাতে। লাল শাকগুলো ভালোই ফ্রেশ ছিল। আর লাল শাক আমার ভালো লাগে, কারণ ভাত দিয়ে মাখাইলে একদম লাল লাল হয়ে থাকে, ভালো লাগে দেখতে আর খেতেও ভালো লাগে। আনছিল অনেকগুলো, রান্না করে একটুখানি হয়ে গিয়েছে। আর হচ্ছে শিম ভাজি করতেছিল আম্মু। মানে সিমকে 2 ফালি করে তারপরে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করতেছে। শীতের সবজি মানেই হচ্ছে সিম, ফ্রেশ শাক। তো এটা হচ্ছে ভাজি করতেছে আম্মু দুপুরের জন্য, মানে উদ্দেশ্য দুপুরের জন্য, তারপরে যদি বেঁচে থাকে। অল্প করেই করতেছে, বেশি না। আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে বেলে মাছ চচ্চড়ি করবে। পুঁই শাকগুলো আমাদের ছাদের প্রায় শেষ হয়ে আসছে, পুঁই শাক শেষ সময়েরগুলো। বেলে মাছ দিয়ে আম্মু হাতে মাখিয়ে একদম সব মশলা দিয়ে তারপরে হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছে। বেলে মাছগুলো হচ্ছে একদম ছোট ছোট, বেশি বড় যে তাও না, একদম ছোট। তো এটা হচ্ছে রান্না করতেছে, হাতে মাখিয়ে চচ্চড়ি করবে। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে পাস্তা রান্না করেছিলাম, সে পাস্তা আর চা বানিয়ে নিয়েছি। প্রতিদিনই চা খাওয়া হয় এখন, সকাল সন্ধ্যা। শীতকাল আসলে একটু বেশি চা খাওয়া হয়, গরমকালে অবশ্যই এত খাওয়া হয় না। আর শীতকালে সকালেও খাই, আবার সন্ধ্যার দিকেও খাই। তো এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা ছিল আমাদের। তো কেমন লাগলো জানাবেন আপনারা।